ধরি না। সব ধরো না না, আচ্ছা আমাকে ধরো। হ্যাঁ আপনার কেন ধরবো? কেন আমাকে ধরবো না কেন? না, পছন্দ হয় না। আপনি নামাজ কালাম পড়েন, হ্যাঁ আপনি নিয়ম কালাম চলেন। হ্যাঁ। এই ওনারা নিয়ম কালাম না চলার কারণে আমরা তাকে আমরা তো এই যে ক্ষতি করছো একদম পাগলা হয়ে গেছে। এই সালাম বাবু আলাইকুম। সাহেব, এই যে হ্যালো। তো আমার ওয়া কাম করা, আমরা ওয়া কাম করার জন্য তো আমার। আজকে তো কাম করে ফেলাম দেখো। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ সাহেবকে বলে এই রোগীর সাথে কি জিন সত্যি হাজির আছে নাকি দেখো তো। এই যে গোলাপের জিন আসছে নাকি দেখো তো। তুমি যে বললে যে জিনের সমস্যা দেখা যাচ্ছে না, ওরা কি অদৃশ্য ছিল নাকি? এতে বলতেছে গোলাপি যে কিছু আগে যে নামাজের আগে যে বুঝ দিলাম বয়স 45। অদৃশ্য তুমি অদৃশ্য ছিল নাকি? হ্যাঁ এই যে বাবু সাহেব, অদৃশ্য ছিল তোমরা? আমরা সরে গেছিলাম বাবু সাহেব। ও সরে গেছিল জি। দেখছেন শয়তান গুলো কথা এতে কই। সরে গেছিল কি জন্য সেটা বলো তো। মুসলমান হিন্দু দেখো তো, এটা কথা মুসলমান হিন্দু। আল্লাহ এদিকে শোনো, একে দৃষ্টি বলছো সেটা বলো আগে, তোমার খবর আছে আজকে। আমরা ডিস্টার্ব বলিনি। যাক মাথার ক্ষতি করছে কেন? না করিনি বাবু সাহেব, কে করছে? ওনার দ্বারাই হয়েছে বাবু সাহেব। ওনার দ্বারা হয়েছে? যে তাহলে এখন সারার উপায় আছে? যে বলো কি টেকনিক তুমি বলো। বাবু সাহেব, হ্যাঁ আমরা যেখানে আসবো সেখানে আমার চেয়ে আসবো। এই মিয়া, তোমাদের ওখানে রাখতে যেতে তো না, তাই তোমাদের সারাদিন আমরা চিকিৎসা করবো, আর তোমার বাবু বুঝতে সাহেব, ধরে আসবো দেখো। আপনি আমরা যেখান থাকি সেখানে আমরা চেয়ে আসেন। তোমার সাথে আসলে কথাবার্তা বলছি আপনার রোগে পুরো টেনশন আছে। বাবু সাহেব, আপনার রোগী আপনি ভালো করতে পারবেন, কিন্তু ফকির এই সাহেব যে অনেক সেই কবিরাজ ভালো হবে বলছে, ফকির সাহেব। অনেক কবিরাজ যে দেখাইছে কি এই বলে? ফকির সাহেব বলে, আমি যেটা বলি সেটা আমার আসলে আপনি বলার কে আছে? আচ্ছা বলো তুমি দেখি বলো। আমি যেটা কই সেটা আপনি শুনেন, হ্যাঁ যেটা ভুল হবে সেটা করলে আপনার ভুল হলো। হ্যাঁ বলো। এই আমরা যে 7 জন আছি, হ্যাঁ এই 7 জন আমরা খেয়ে আসা লাগবে ওই বদগাছ তলি। হ্যাঁ ওখান থেকে আমরা কোথায় যাবো সেটা আমার ব্যাপার। সে বরদাস্ত এই করে। খুলশি ফকির সাহেব, বলছি কোন মোড়ে ওটা বলেন। এই ফকির সাহেব মোড়ে। বলছি কোন মোড়ে, শুনেন তো আপনি কোন মোড়ে থাকে আর এই ফকির সাহেব, ওনার কে কথা বলে ফকির সাহেব? এটা অনুমান কি হয় আমি তো জানি না। কোন মোড়ে থাকে আপনি জিজ্ঞেস করবেন। কথাটা হচ্ছে আমরা শুনবেন না, বলছি কোন মুড়ে বটগাছ আছে? এই ফকির সাহেব, গোবিন্দগঞ্জ মুখে যাতে বলে ফকির সাহেব। ফকির সাহেব কি তুমি- উল্লেখ করে কয় গোবিন্দ গাছ চলে আবার তো ওই গ্রামের নাম কি সেটা কয়। এই ফকির সাহেব, হ্যাঁ, খুলশি থানা খুলশি। খারাপ করছি না। জি, আপনার রোগী সেই ভালো হবে। আমার সাইরে ফেললে আপনার রোগী হুম, আপনার কর্ম যা দরকার করবে, কিন্তু আপনার কষ্ট হয় ফকির সাহেব। কষ্ট সহজে হোক। ভালো হইবে না ফকির সাহেব, বহুত দিন লাগবে ফকির সাহেব। মেষ রস তেল মাখা লাগি ফকির সাহেব। আচ্ছা ওনার ঠিক- যে ঘর থাকে সে করছে, সে ঘরটা বান্ধা লাগি ফকির সাহেব। আচ্ছা সেলেক্ট করে দিয়েছে সমস্যা নেই। দেন এখন তোমাদের সাইজ করতেছে আগে দাঁড়াও। এই তোমাকে আব্দুল্লাহ সাহেব দেখো, তারা 7 জন আসছে নাকি? সবাইকে ডাকো, তোমাদের 7 জনকে ডাকো। ফকির সাহেব, হুম, সবাইকে ডাকো জলদি। কত হলেন করেন না ফকির সাহেব। তুমি আমি যাই, আমি আমার কথা তুমি শোনো, বেশি মাস্তানি করো না, বলে কিন্তু দেখার সময় নেই আমার। ফকির সাহেব, হ্যাঁ, বলো। আমার খাটনি করেন না ফকির সাহেব। খাটনি কি তোমার? কি খাটনি? তুমি ডিস্টার্ব করলে কেন? একা ডিস্টার্ব কেন করছো তোমার আরে ফকির সাহেব, সেটা বলো। আপনাকে বললাম যে আমার একটা কাজই এই, সেই জন্য তো আমাদের কাজই তোমাদের হত্যা করা। আমার- ঠিক আছে, সে আমার কাজই এই। সবাইকে ডাকো। আমিন রব্বুল আলামিন। গোলাপীর যে 45 বছর বয়স, ওনার সাথে যতগুলো 7 জন আছে 7 জনকে নিয়ে আসো, সবাইকে ডাকো। আসছে আসছে। হ্যাঁ ফকির সাহেব, বলো। ওদের 7 জন আছে নাকি বলো? হ্যাঁ 7 জন আছে ফকির সাহেব। এই দেখো তো 7 জন আছে নাকি গোলাপীর, যেটা অদৃশ্য ছিল? হ্যাঁ ঠিক আছে, 7 জন আছে। এখন শোনো, এখন তোমরা কি আহ, ইসলাম গ্রহণ করবে? জি হ্যাঁ ফকির সাহেব, আচ্ছা ঠিক আছে, কি করুন বলেন। ইনশাআল্লাহ দোয়া করেন, আশা করি আমার ভালো লাগছে সেটা করে দিই আমরা, বুঝতে পারছেন? আপনি তো রিলে দিতে শুনছেন। ফকির সাহেব হুম, আমার ভালো যাচ্ছিলেন।
হ্যাঁ ভালো জায়গায় রাখো, ঠিক আছে। বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি রাব্বি মিন কুল্লি মিন কুল্লি যামবিন যামবিন ওয়া আতুবু ইলাইহি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলিয়্যিল আযীম। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আব্দুল্লাহ সাহেব তোমরা সালাম দিয়ে এই 7 জনকে ধরে এক সাইডে রেখে দাও। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। না না ছেড়ে দেবো কেন? আচ্ছা এই যে শোনো, এই রোগীর সাথে যে জিনাদের সামনে আসো দেওয়া। আর সম্মানিত মুসলমান, এই বান্দির সাথে গোলাপি বান্দির সাথে 7টা জিন ছিল আর অদৃশ্য ছিল। আমরা কোরআন শরীফে তাদেরকে হাজির করে বন্দী করেছি। আমরা সকলে তার জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা যেন তাকে জিনের আসর থেকে হেফাজত সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।